জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে জনগণের সরকার, সেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। এবং সেই পরবর্তী পদক্ষেপটি কি? সেই পরবর্তী পদক্ষেপটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন, অর্থনৈতিক সচ্ছলতা অর্জন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের 80% মানুষ বসবাস করে গ্রাম অঞ্চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন যে বাংলাদেশের গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের গ্রামের মানুষ, সেটি গ্রাম হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, অর্থাৎ গ্রামের মানুষ যদি সচ্ছল হয় তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যেতে সক্ষম। এবং সেজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতির অন্যতম মূল লক্ষ্য ছিল উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে আমি একটি কথা তুলে ধরতে চাই। আগামী দিনে যে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত 17 বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম, তার আংশিক অর্জিত হয়েছে। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। এবং সে কারণেই আজকে 8,000 কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। এবং সে কারণেই এত দূর থেকেও আমি চেষ্টা করছি